আসসালামু আলাইকুম। তাসা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে ফুলকো আলু পুরি। এই আলু পুরি আমাদের কম বেশি সবারই পছন্দ। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে একটি বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিব ময়দার পরিমাণে লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে ময়দার সাথে হাতে কিছুক্ষণ মেখে নিব। মাখানোর পর অল্প অল্প পানি দিয়ে একটি খামি তৈরি করে নেব। আর খামিরটি খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, মাঝামাঝি টাইপের হবে। খামির রেডি হয়ে গেলে এর গায়ে হাতে কিছুটা তেল মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে আলুর পুরটা রেডি করার জন্য আমি নিয়ে নেব 2টি সিদ্ধ আলু। আলুগুলো আমি হাতে খুব ভালো করে ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ চাট মশলা, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ আবার ভালো করে মিক্স করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। আমার খামিরটি অনেকটাই সফট হয়ে গেছে। আর কিছুক্ষণ মথে নেব। আর একটু মথে পুরির সাইজ অনুপাতে ছোট ছোট করে লেচি কেটে নেব। হাতের সাহায্যে গোল করে তারপর টেনে টেনে এভাবে ছড়িয়ে মাঝখানে আলুর পুর দিয়ে চারপাশ দিয়ে উপরে টেনে টেনে মুখটি সিল করে দিতে হবে। আর এই কাজটি খুব সাবধানে করতে হবে, তাহলে বেলে নেওয়ার সময় বা ভাজার সময় আলুর পুরটা বের হয়ে আসবে না। এই অনুযায়ী আমি আলতো আলতো করে বেলে নিয়েছি। দেখুন, খুব একটা আমি পাতলা করিনি। এখন ভেজে নেওয়ার পালা। তেল গরম হয়ে এলে আমি এক এক করে আমার সবগুলো পুরি ভেজে নেব। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা খুব ভালো করে গরম করে তারপর পুরিটা তেলে ছাড়তে হবে। অল্প গরম তেলে ভাজা যাবে না। যখন পুরি ফুলে উঠবে তখন চুলার আঁচ কমিয়ে দিতে হবে। আমার পুরিগুলো আমি একটু মোটা করে তৈরি করেছি বলে একটু লেট হবে ফুলতে, তবে ফুলবে অবশ্যই। আর আলুর পুরিটা একটু মোটা করে তৈরি করলে ভালো লাগে। আপনারা দেখতেই পারছেন আমার পুরিটা ফুলতে শুরু করেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব। যখন আমার পছন্দ মতো কালার হবে সেই পর্যায়ে আমি নামিয়ে নেব। একটু উল্টে পাল্টে তারপর ভেজে নিতে হবে। আমার পুরিগুলো এখন পরিবেশনের জন্য রেডি। আপনারা ইচ্ছে করলেই বিকেলের নাস্তায় এভাবে আলু পুরি ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।